আমার আইফোন করে, আমার আইফোন দেন। আমি কি তোর কম্বল লেগে নাইছি? আমি সোনার মুখখান দেখেছি কতকাল দেখিনি ওর ভাই। এ বাবা, এ তো তোমার কপাল না, এ তো ইতালির মানচিত্র। তুমি যদি চাহাই দিদি না দিতে পারো তাহলে চাল দাম মাইছিলে কে? रुको जरा सबर करो। তো কষ্ট করে বিদেশ গেলে এদিক কারোর মন রক্ষা করে পারতেছি না। আব্বা দালাল আসে না কে? আসবি রে দা, এই দেখে কতি না কতি চলে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো আপনার ছেলেকে নিয়ে আইছেন? হ্যাঁ ভাই, এই যে আমার ছাগলটা নিয়ে আইছি তুই সাথে করে। चलो भाई। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এ বাবা, এ তো তোমার কপাল না, এ তো ইতালির মানচিত্র। ও ভাই, আমার ছাগল ইতালি যাবি পারবি তো? আরে ভাই কি কোন, জাবির পারবিল্লাহ, মানে ইতালি দেশটাই তৈরি হয়েছে আপনার ছেলের লেগে। আমি কপাল দেখছি না, এটা চোখ না তো ভাই, এটা অনুবীক্ষণ যন্ত্র। আমি 20 বছর ধরে দালালি করতেছি ভাই। ভাই তাহলে টাকা পয়সা কিরকম লাগবে নি? আপনি তো জানেন আমি গরিব শরীফ মানুষ, আর ছাগলটা এখন শখ করছে ইতালি যাবি। আর যদি আপনি যদি একটু দেখতেন। আরে ভাই, আপনি যে গরিব মানুষ সেটা তো আমি জানি, আর আপনাকে তো আমি নিজের ভাইয়ের মতো দেখি। ওই সবাই ধরেন 25 লাখের মতো দেয়, আপনার জন্য 5 লাখ কম আছে, আপনি 20 লাখ টাকা দিয়ে। না ভাই দেখেন, আমি তো আসলে অনেক গরিব, যদি আমাকে একটু একটু কমে করে দিবি পারতেন আমার লেগে একটু ভালো হতো। ভাই আপনি নিজে করে লোক দেখে, আর আপনি তো আমার ভাইয়ের মতো মনে করি, এই জন্যই 20 লাখ করলাম। তাছাড়া এর নিচে ভাই সম্ভব না। আব্বা তুমি কি শুরু করলে? তুমি কি চাও না আমি ইতালি যাই? এ বেটা তুই দেখ, আমি তো চাই যে তুই ইতালি যা, কিন্তু তুই যদি এখন এত টাকা দিয়ে ইতালি যাস, আমার ভিটে মাটি কিছুই থাকবে না, সব বেচা লাগবে। আমি অত কিছু বুঝি না আব্বা, আমি ইতালি যাবো তাই জানি। আর তুমি যদি চাহাই দিদি না দিতে পারো তাহলে চাল দাম মাইছিলে কে? দেখ বেটা, কোনো বাপ মাই চায় না সন্তানের কোনো ক্ষতি হোক, সব বাপ মাই চায় সন্তান প্রতিষ্ঠিত হোক। আর আমার যা সয় সম্পত্তি সবই তো তোরই। সব যদি আমারই যদি হবে তাহলে তোমার বেশি দিতে সমস্যা কি? না দেখ বেটা, এই সয় সম্পত্তি যদি আমি সবই বেশি দিই, এই জিনিসগুলোকে আমি করবি পারবো, তাই এত কিছু চিন্তা ভাবনা করতেছি। আমি ইতালি যাচ্ছি কিসের জন্য? তোমার যা আছে তার ডবল করে দেবো। ওখানে গেলে পরে মাসে 1-1.5 লাখ টাকা আমি ইনকাম করবো। 10 বছরের ভিতরে আমি কোটিপতি হয়ে যাবো। এই হিসেবটা কি তোমার কি আছে? এ ভাই, এই কখন থেকে আপনার ঘরে বাপ বেটার কাহিনী দেখতেছি। আপনারা ইতালি যাবেন কিনা এই কথা কন, আমার আরো লোকজন আছে, তাদের সাথে আমার কথা কওয়া লাগে। কাকা আপনি জান না, টাকা 20 লাখই ফাইনাল। আপনি তার কাগজপত্রের ব্যবস্থা করেন, তোরা আমি দেখতেছি যান। ভাই আপনি কি করছেন? আমি আর কি করবো ভাই, সওয়াল দিয়ে ধরছে, আপনি ব্যবস্থা করেন, আমি দেখতেছি। আচ্ছা ভাই আসি। ঠিক আছে চল। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি ভাই? দুলাভাই কখন আসবেনি? কত বছর হয়ে আমি দুলাভাই দেখি নে, মনটা খুব কাঁদতেছে দুলাভাই দেখার লেগেন। তখন দুলাভাই দেখার লেগে মন কাঁদতেছে নাকি আইফোনের লেগে মন কাঁদতেছে ওটা আমি বুঝি। আর কিছুক্ষণ ওয়েট করো, ফোন দিছিল, রাস্তায় আছে, আসতেছে। বাহ, কতদিন পরে দেশের মাটিতে আসিয়া মনটা একদম ভরে গেল। দেখ পরিবর্তন হয়েছে অনেকটা দেশ। সুমি আমি চলে আইছি। দুলাভাই খেলা বাবু, रुको जरा सबर करो। তুমি আইসাও, তোমার পথে ঘাটে তো কোনো অসুবিধা হয় নাই? না অসুবিধা হয় নাই। তোমার জন্য কোন তো অপেক্ষা করছি। ব্যাগ এত বার কে? ব্যাগে মেলা কিছু। মেলা কিছু। আসো ঘরে আসো, তোমার ঠান্ডা লেবুর শরবত করে দেই। আল্লাহ আমার সোনার হয়ে আছে। ও ভাই আপা তুই আইছিস? আরে আমার সোনা ভাই রে, আমার সোনা ভাই মুখখান কতদিন দেখিনি রে। মুখখান হোক আছে ভাই, তুমি মনে হয় বিদেশ যাবো না, ঠিক মতন খাওয়া দাওয়া করো নাই। মুখখান হোক আছে, খালি কামাই রোজের চিন্তা করছে ওর ভাই। রং দেহে বাসি না। এই তুমি ঘরে আসো, আগে ফ্রেশ হও, তারপরে কথাবার্তা কইও। আরে দাঁড়াও, আমার বোনটা আইছে কতদিন পরে, বোনটাকে দেখতেছি। আমার মা মরে যাওয়ার পর তোমার ওই বোনটাই তোমাকে কোলে পিঠে করে মানুষ করছে। কোলে পিটি করে মানুষ করছে? এতকাল তো দেখলাম না, বিদেশ থেকে আইসাও আর জিনিসপাতি লেওয়ার লেগে হুর হুর করে হাজির হয়ে গেছে। দেখছিস তো ভাই, তোর বড় এই সুপার জন্য আমি তোর ভাই তো আসি না। এই তুই কিছু মনে করিস না, তুই তো জানিসই তোর বাবি ওইরকমই। তুই কিছু মনে করিস না, তোর লেগে 2টি চকলেট, আবার তোর লেগে 2টি কম্বল লিয়ে আইছি। আমি কি তোর কম্বল লেগে নাইছি? আমি এই সোনার মুখখান দেখেছি কতকাল দেখিনি ওর ভাই। এ বনি তুই কাঁদিস না, আমি এতদিন পরে আইছি, এখন যদি তুই কাঁদিস তাহলে কি আমার মনে বেশি ভালো থাকবি? তুই ক ওই লাকিসের ভিতর দাও ওই চকলেটের প্যাকেট আর 2টি কম্বল আছে, 2টি জিনিস বাই করো। তোমার বোনিরটা তুমি বাই করে দাও, আমার ঠেয়া পড়ছে। বনি তুই দাঁড়া, আমি নিজে বাই করে লিখে দিচ্ছি।
ভাই দাঁড়া, তোর ওই কম্বল টম্বল আমি লিয়ে আসিনি, আমি তোর মুখখান দেখে আসছিলাম, দেখছি থাক আমি চলে গেলাম। না বলি তুই এখন যাবি কি? একটু বয় পরে যাসনি, বই খেলা যাসনি। না আমি থাকবো না, তুই থাক। দুলা ভাই আপনার কাঁধ ব্যাগ লাগে সব তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও আইফোন পেলাম না। আমার আইফোন করে, আমার আইফোন দেন। দেখো ভাই মন খারাপ করো না, আমি বিগত 2 মাস অসুস্থ ছিলাম, যার কারণে আমি ফুল বেতন পাইনি, হাফ বেতন পাইছিলাম। পরের বার তোমার লেগে সুন্দর দেহাটা আইফোন নিয়ে আসবো। লাগবে না আপনার আইফোন, আমার কত আশাই আছিলাম যেটা আইফোন দিয়ে টিকটক করবো আর সেলিব্রিটি হয়ে যাবো, আমার আশা মাটি হয়ে গেল। এই যে শুনছেও দুপুরে কি দিয়ে খাইবে? মুরগি জবাই করবো এটা নাকি ফ্রিজে থেকে গরুর মাংস বাইর করবো? রান্না করো, তোমার যেটা মনে চায় সেটাই রান্না করো। কি হয়েছে তোমার? তুমি এবার মন খারাপ করে বসে রয়েছে ওকে? দেখো এত কষ্ট করে বিদেশ গেলাম, এদিক কারোর মন রক্ষা করে পারতেছি না। এই যে বাপের জায়গা জমিগুলো বেশি করিলে আমি বিদেশ গেলাম শুধুমাত্র সফল হবো, কয়টার মালিক হবো এই আশায়। এখন না পারতেছি আমি নিজে ভালো থাকবে, না পারতেছি আমি সবাইকে ভালো রাখবে। আমার মনে হয় আমার বাপে কিভাবে কষ্ট দেওয়া তা ঠিক হয়েছিল না। আমি মনে হয় আমার বাপে কষ্ট দিয়ে খুব বড় ভুল করছিলাম, যার শাস্তি আমি এখন পাচ্ছি। তুমি অত চিন্তা করো না তো, ওই উপর আল্লাহ আছে, সে সব ঠিক করে দিন। চলো ঘরে চলো।